সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি শেয়ার করতেছি আপনাদের কাছে এই যে দেখতেছেন ফ্যান। এমন গরম, এমন এই গেঞ্জি ভিজা। সকাল সকাল 5টা 6টা বাজে, সব ভিজা। ফ্যান চিকচিকির মধ্যে পানি ভরাই, বার করলে এক বাড়ি পুরো পুরো হয়ে যাবে, পুরা মানে কিছু ভরা পানি। এই আমরা এই সমস্ত মাল বানাই। এটা হচ্ছে ফিফটি মাল, এটা 60 গ্রেড 1। এটা আমরা আড়াইয়াল টন ভাঙ্গি। তো আমাদেরকে যে এই মালটা যে কাজ করা, আমরা পাই আড়াই 5 রিয়াল, টোটালে টন পাই 5 রিয়াল। সে 2.5 রিয়াল নেয়, আমাদেরকে 2.5 রিয়াল নেয়, মানে অর্ধেক তার লাভ, অর্ধেক তার লাভ। আমরা কাজ করি ঠিকই, কিন্তু আমাদের সামর্থ্য না, আমাদের যেটা পয়সা সেটা আমরা পাই না, আমাদের যেটা দরকার সেটা আমরা পাই না। আসলে গরিব আল্লাহ বানাইছে, আলহামদুলিল্লাহ। তবে সে খাক, সেও এটার জবাবদারিতা আল্লাহর কাছে দেওয়া লাগবে। কেন এত টাকা গরিবের হক মারি খাইতেছে? আমরা বেঁচে যাবো এই আশাবাদী আল্লাহর কাছে। আল্লাহ চাইলে তার বান্দাকে মাফ করে দিতে পারে। আমরা আমাদের এই মাথাপতি প্রত্যেক মানুষের আয়ের একটি অংশ রাষ্ট্রে যায়। পুরা বাংলাদেশের মানুষ সবাই চলে রেমিটেন্স, তারপরে পরিবার পরিজন সব ছেড়ে চলে এসেছি শুধু আয়ের জন্য, রোজগারের জন্য। পরিবার ভালো থাকবে, মা বাপ ভালো থাকবে, ভাই বোন ভালো থাকবে, আত্মীয় স্বজন ভালো থাকবে, সেই কারণে এই বিদেশ আসা। এই বিদেশ আসি যদি মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন, পরিবার পরিজন যদি এই প্রবাসীর সাথে বেইমানি করে, ধোঁকাবাজি করে, কারো স্ত্রী কারো স্বামীর সাথে ধোঁকাবাজি করে, কারো মা তার ছেলের সাথে ধোঁকাবাজি করে, কারো বাপ তার ছেলের সাথে ধোঁকাবাজি করে, আবার ছেলে কিংবা বাপের সাথে ধোঁকাবাজি করে। এইভাবে এমনিভাবে দিন চলতেছে, সময় যাইতেছে। কিন্তু যদি আজকে আমাদের সে আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার কোরআন অনুযায়ী আমাদের দেশ চলতো, আমাদের শহর চলতো, তাহলে প্রত্যেক পরিবার পরিজন, প্রত্যেকটা মানুষ সোজা হয়ে যায়। যেমন বাইঙ্গা সোজা হয়, তেমনি বাজে মানুষও সোজা হয়ে যেত যদি আল্লাহর বিধান অনুযায়ী এই জীবনকে পরিচালনা করতে পারতাম। কত না ভালো হইতো। আজকে রাষ্ট্রের দায়িত্ব যারা আছেন তাদেরকে বলবো, পিছের কথা ভুলে যাবেন না। পিছনে আপনারা কি ছিলেন, অবশ্যই পিছের কথা স্মরণ রেখে সামনের দিকে আগাইবেন। এটাই আশাবাদী আমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।